আজকে উৎপাদক বিশ্লেষণের একেবারেই ব্যাপারগুলো আমরা শুরুতে আলোচনা করতেছি। খেয়াল করেন, এখানে আমি রেখেছি যে উৎপাদকে বিশ্লেষণ কি, তার বেসিকটা আমরা বুঝবো। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করেন যে একটি রাশির যেসব ভাজকের গুণফল ওই রাশির সমান হয়, হ্যাঁ, ওইসব ভাজকগুলোকে উৎপাদক বলি, এবং ওই প্রক্রিয়ায় রাশিকে তার উৎপাদকের গুণফল আকারে বিশ্লেষণকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়, উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। খেয়াল করেন কথাটা, ডেফিনিশনটা একটু খেয়াল করতে হবে, তাহলে বুঝতে পারবেন, না হয় বুঝতে পারবেন না। ডেফিনিশনটা একটু খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, ডেফিনিশনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে দেখেন কি বলছে, যে একটি রাশিকে যেসব ভাজকের গুণফল একটি রাশির ভাজকের গুণফল ওই রাশির সমান হতে হবে। মনে করেন যে এই যে 35 আছে, এর ভাজক কি 5 এবং 7, এই দুটার গুণফল দেখেন, এই দুটার গুণফল যদি 35 হয়, তাহলে এই 5 এবং 7 হচ্ছে এর 5 এবং 7 হচ্ছে 35 এর উৎপাদক 35 এর উৎপাদক। কথাটা বুঝছেন কিনা আবার খেয়াল করেন। মনে করেন যে আমরা যদি লিখি যে 20 এর, খেয়াল করেন যে 20 এর তো অনেকগুলো মানে ভাজক আছে। 20 কে 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, তারপর হচ্ছে 10 দিয়ে যায়, হ্যাঁ 20 দিয়ে যায়, হ্যাঁ। কিন্তু আপনি সবগুলো গুণ করে কি 20 পাবেন? সবগুলো গুণ করলে কিন্তু 20 পাবেন না, এটা কথা মাথায় রাখবেন। যেই সংখ্যাগুলোকে গুণ করে ওই সংখ্যাটা পাওয়া যায়, ওই সংখ্যাগুলোকেই হ্যাঁ তার উৎপাদক বলা হয়। আপনি সব সংখ্যাকে একেবারে উৎপাদকের মতো করে বিশ্লেষণ করতে পারবেন না কিন্তু। তাই নর্মালি আমরা বলছি কি, এক্ষেত্রে ভাজকগুলো সাধারণত মৌলিক সংখ্যা হয়ে থাকে। ফর এক্সাম্পল খেয়াল করেন, আরেকটা জিনিস আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন যে 30কে আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 15 হচ্ছে, আবার 3 দিয়ে ভাগ দিচ্ছি, 5 হচ্ছে। ঠিক আছে, তার মানে দেখেন 30কে আমি এই যে 2 গুণন 3 গুণন 4, 2 গুণন 3 গুণন 5, এইগুলো হচ্ছে 30-এর, এগুলো হচ্ছে 30-এর উৎপাদক। কিন্তু 30কে কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়। কি কি সংখ্যা দিয়ে ভাগ যায় দেখেন, 15 দিয়ে ভাগ যায়, 6 দিয়েও কিন্তু ভাগ যায়। কিন্তু এদেরকে এই 30 এবং 6-এর গুণ আকারে কি লেখা যাচ্ছে 30কে? না। তাহলে এই যে 6 এবং 15 কিন্তু উৎপাদকের বিশ্লেষণের মানে আওতায় আসবে না, উৎপাদক হবে না। কিন্তু বুঝতে পেরেছেন, ভাজক হবে কিন্তু উৎপাদক হবে না। এই জায়গায় কিন্তু একটু লিটল বিট মনে করেন যে ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, একটু ডিফারেন্স রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছেন যে এই 15 এবং 6 কিন্তু 30-এর ভাজক। খেয়াল করেন 30-এর ভাজক, কিন্তু উৎপাদক বলা যাবে না, সরাসরি বীজগণিতিক ক্ষেত্রে উৎপাদক বলা যাবে না। তাই আমি লিখেছি কি, যে একটি রাশির যেসব ভাজকের গুণফল ওই রাশির সমান, যে একটি রাশির ভাজকের যেসব ভাজকের গুণফল ওই রাশির সমান। তাহলে দেখেন শুধু এই ভাজকের গুণফল হচ্ছে 30। এই যে দেখেন 3 × 6 530, এবং দেখেন প্রত্যেকটা সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। এই জন্য বলা হয়েছে যে এক্ষেত্রে ভাজকগুলো সাধারণত মৌলিক সংখ্যা হয়। এই যে এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, বুঝতে পেরেছেন। তার মানে 30-এর যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি আসবে, 2 3 5। 35-এর ক্ষেত্রে কি আসবে, 5 7 35, যদি গুণাকারে লেখা যায় তাহলে এই 5 এবং 7, বুঝতে পেরেছেন। এখন আমরা মূলত আজকে আলোচনা করবো হচ্ছে এই ধরনের রাশির উৎপাদকে বিশ্লেষণ, যে x² + 13x + 33, মানে বীজগণিতিক এই ধরনের রাশির আমি উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, এখন এখানে এটা দিয়ে যদি আমি বোঝাইতাম, অনেকেই বুঝতেন না আসলে উৎপাদকটা কি, এই জন্য আমি সংখ্যা নিয়েছি। আরেকটা জিনিস আমি বোঝাচ্ছি, যেমন এক্স ওয়াই এর যদি উৎপাদক বলি কি, উৎপাদক কি, তাহলে এর এক্স ওয়াই এর উৎপাদক হচ্ছে এক্স আর ওয়াই, এক্স এবং ওয়াই। কারণ কি এক্স ওয়াই কে গুণ করলেই কিন্তু এটা পাওয়া যায়, বুঝতে পেরেছেন। উৎপাদকটাকে ক্লিয়ার হয়েছে কিনা সবাই কমেন্ট করেন, উৎপাদক ক্লিয়ার হয়েছে কিনা, একজনও বাদ যাওয়া যাবে না। সোহাগ, অসাধারণ স্যার, আপনি যেভাবে বুঝান সেভাবে আমি অন্য কোথাও দেখিনি স্যার, থ্যাংক ইউ। উৎপাদকটা কি সেটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। ভাজক আর উৎপাদক কিন্তু ডিফারেন্স রয়েছে একটু, ঠিক আছে, যদিও এটার মানে ইংরেজি টার্ম এবং অনেক ক্ষেত্রে একই মিন করা হয়, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু এই যে 30 এবং 15 দিয়ে বুঝালাম, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলবেন। একটি বীজগণিতিক রাশিকে একাধিক রাশির গুণ আকারে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে স্যার, এভাবে কি বলা যাবে? এইভাবে বলতে গেলে প্যাচ লেগে যায়, কেন আমি বলি, এভাবে যদি আপনি বলতে যান প্যাচ লেগে যাবে, এটা বইয়ে আসছে, আপনি যেটা বলছেন প্যাচ লেগে যাবে। ঠিক আছে, আপনি দেখেন এইটা একটা বীজগণিতিক রাশি কিনা, আপনি যেটা বলছেন আমি দেখাচ্ছি যে 35x। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমি আপনি যেটা বলছেন আমি এটা একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করতেছি, তাইলে ব্যাখ্যাটা ক্লিয়ার হবে। দেখেন
এই যে এই 30কে দেখেন কি সংখ্যা দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, তাহলে আমি 10x লিখতে পারি, তারপর হচ্ছে 5x লিখতে পারি, তারপর হচ্ছে 6x লিখতে পারি, ঠিক আছে 6 লিখতে পারি। কিন্তু সবগুলোকে কি আমি দেখেন এই সবগুলো গুণ করলে কি আবার এটা পাবো, বেশি পেয়ে যাবো, তাই না? তাই আপনি যেটা বলেছেন এটা বইয়ে আছে যে একটি রাশিকে বীজগণিতিক একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করার উৎপাদক বিশ্লেষণ বলে। কিন্তু এটা এক ক্ষেত্রে এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু এইটা হইলে অনেক সময় প্যাচ তৈরি হতে পারে নিজের মধ্যে, ঠিক আছে? যদি ঘুরিয়ে বলি তাহলে আমরা এক কথায় হচ্ছে কি এটা বলতে পারি যে এইটার এই যে এই রাশিটা রয়েছে, এই রাশিটা যে যে ভাজক, দেখেন এগুলো সবার ভাজক, ঠিক আছে? যে যে ভাজকগুলো গুণ করলে জাস্ট এই রাশিটা হবে, হ্যাঁ, এবং ওই রাশিগুলো মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা, তাইলে হবে আর উৎপাদকের বিশ্লেষণ মৌলিক সংখ্যা, ঠিক আছে? এগুলো কিন্তু মৌলিক না, এগুলো মৌলিক না। তার মানে খেয়াল করেন 30-এর ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম কি 30-এর ক্ষেত্রে যে 2, 3 আর হচ্ছে 5, এইগুলো হচ্ছে আর মৌলিক রাশি, বুঝতে পেরেছেন? আর ভাগ যায় না, ওকে? তার মানে এই ডেফিনেশনটা বোঝার চেষ্টা করবেন। আপনি যেটা বলেছেন এটা কাছাকাছি, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, যেন প্যাচ না লাগে এই জন্য আমি এই ইয়াটা দেখাচ্ছি। এখন আসেন আমরা বীজগণিতের ক্ষেত্রে দেখছি। বীজগণিতের ক্ষেত্রে এই যে রাশিটা রয়েছে, যে খেয়াল করেন যে x স্কোয়ার তারপর হচ্ছে 13x তারপর হচ্ছে 36, খেয়াল করেন এই রাশিটাকে, এটা নর্মাল এই ধরনের হইলে আমরা এটাকে দুই মানে ভাজকে ভাগ করতে পারি, কিন্তু এদেরকে ভাজকে আপনি নর্মালি ভাগ করতে পারবেন। এটা একটা প্রকৃত ওয়ে রয়েছে, ওয়েটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি, ঠিক আছে? খেয়াল করেন তার মানে এটা থেকে যেই দুইটা বা তিনটা যে ভাজকগুলো পাবো, ভাজকগুলো গুণ করলে এটা হবে, যে ভাজকগুলো পাবো ভাজকগুলো গুণ করলে এই গুণফলটা আবার এটা সমান হবে। আচ্ছা, তার মানে মনে করেন যে এইটার এই 4টা অপশন আছে, যে কোনো একটা হচ্ছে উত্তর। আচ্ছা, তার মানে এই যে যেই দুইটা গুণ করলে এটা হবে, সেটাই হচ্ছে এর মানে উৎপাদকের বিশ্লেষণ, ওকে? তাহলে দেখি আমরা কোনটা উৎপাদকের বিশ্লেষণ হয়। খেয়াল করেন আমি যদি প্রথমটা গুণ করি, দেখেন তো প্রথমটা মানে কি যে 4x প্লাস x প্লাস 4 তারপর হচ্ছে x প্লাস 9, খেয়াল করেন যদি গুণ করেন দেখেন তো, কারণ উৎপাদকগুলো গুণ করলে এটা পাইতে হবে, তাইলে এটা রাইট। তাহলে দেখেন 4 নং 36, তারপর এই 9 দিয়ে যদি x কে দেন তার মানে হচ্ছে 9x, তারপর এই x দিয়ে যদি দেন তার মানে হচ্ছে 4x প্লাসের, তারপর x স্কোয়ার, দেখেন তো 36, তারপর হচ্ছে 9 আর 4 হচ্ছে 13x, তারপর হচ্ছে x স্কোয়ার, তার মানে মিলে গেল, এছাড়া অন্য কোনোটা মিলবে না। দেখেন এই দুটো যদি আমি গুণ করি, দেখেই বোঝা যাচ্ছে এই দুটো যদি গুণ করি, আমার এই যে সর্বশেষ রাশিটা আসবে কত জানেন? 5 8 40 আসবে, সর্বশেষ রাশিটা আসবে 5 8 40, মানে আমার আছে 36, হবে না। এই দুটো যদি গুণ করি তার মানে সর্বশেষ রাশিটা আসবে হচ্ছে 3 7 21, হবে না। এই দুটো যদি গুণ করেন সর্বশেষ রাশিটা আসবে 4 5 20, হবে না, বুঝতে পেরেছেন? শুধু এইটা দেখেন, দেখেই উত্তর করা যাচ্ছে, দেখেই যদি বেসিকটা আপনি জানেন যে 4 নং 36, দেখেই কিন্তু উত্তর করা যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই যে এই অঙ্কটা, এটার কোনটা উৎপাদকের বিশ্লেষণ দেখেই কিন্তু আমরা উত্তর করতে পারবো, দেখেই। এবং আমরা এরপরে স্লাইডে দেখবো যে কিভাবে লিখিত আসলে করবো আর কিভাবে প্রিজে আসলে করবো। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদকটা ক্লিয়ার হয়েছে কিনা এখন একটু বলে দেন। উৎপাদকটা হচ্ছে যেই সংখ্যাগুলো গুণ করে আমি এটা পাবো, ঠিক আছে, এই রাশিটা পাবো। তার মানে যে যে ভাজকের গুণফল এই রাশির সমান, সেইগুলো হচ্ছে এই রাশির উৎপাদক, ওকে? আচ্ছা, এখন আসেন আমরা যে মেইন অঙ্কটা, এই যে একটা উৎপাদক আছে এখানে যে x স্কোয়ার প্লাস x। আচ্ছা, এটা করার প্রকৃত ওয়েটা কি খেয়াল করেন, প্রকৃত ওয়েটা কি? প্রথমে এই দুইটা রাশি গুণ করবেন, এই দুটো রাশি গুণ করলে কত হয় দেখেন তো, 36x স্কোয়ার। এখন এই 36x স্কোয়ারকে দুইটা অংশে ভাগ করতে হবে, মানে দুইটা উৎপাদকে বা ফ্যাক্টরে বা দুইটা ভাজকে, ওকে? আচ্ছা, তার মানে ওই দুইটা যে অংশে বিভক্ত করবেন যেন গুণ করে, যেহেতু এটাকে ফ্যাক্টর করবো তার মানে গুণ করলে 36x স্কোয়ার হবে, এবং চিহ্নটা সহ নিতে হবে। দেখেন এখানে প্লাস, তার মানে এটা প্লাসের চিহ্নটা সহ কাউন্ট করতে হবে। তার মানে দেখেন আমি যদি গুণ করি যে 4 নং, এই ক্ষেত্রে যেটা করবেন এক্সটাকে মাথায় নিবেন না, জটিল হয়ে যাবে। তাহলে 4 নং 36 হয়, তার মানে প্রথমে নিবেন, এরপরে দেখেন তার মানে এখানে x, তার মানে দেখেন যে 4 নং 36 x এ গুণ করলে x স্কোয়ার, ওকে? তার মানে
এখন দেখেন আমার 13 লাগবে মাঝখানে, তার মানে গুণ করে এই দুটো হতে হবে এবং যোগ বিয়োগ করে মাঝখানেটা হতে হবে। তার মানে দেখেন এক্স স্কোয়ার, তারপর আমি যদি লিখি যে 9x প্লাস 4x, তারপর হচ্ছে 36। এখন দেখেন এই দুটা যোগ করলে 9 আর 4 13x হয়। এই দুটা মাঝখানের দুইটা যোগ বিয়োগ করে হতে হবে মাঝখানেরটা, এবং এই দুইটা গুণ করে হতে হবে এই ফলাফলটা, গুণ করে হতে হবে এই ফলাফলটা। বুঝতে পেরেছেন? গুণ করে হতে হবে এই ফলাফলটা। আচ্ছা, এখন আমি কমন নিব। এই দুটার মধ্যে কি কমন যায় দেখেন তো, এই দুটার মধ্যে x কমন যায়। কমন নেওয়া মানে হচ্ছে, কমন মানে হচ্ছে ভাগ দেয়া। এই জিনিসটা খেয়াল রাখবেন, কমন মানে হচ্ছে ভাগ দেয়া, ভাগ দেয়া। এই দুটাকে দেখেন, এই x কে যদি আমি x দিয়ে ভাগ দিই তাকে x থাকে, প্লাসের প্লাস চিহ্ন। 9x কে যদি আমি, খেয়াল করেন, 9x কে যদি x দিয়ে ভাগ দিই তার মানে থাকে হচ্ছে শুধু 9, x কাটা চলে যায়, তার মানে 9, তারপরে প্লাস চিহ্ন। এই দুটা থেকে কি কমন যায়? 4 কমন যায়, তার মানে থাকে হচ্ছে x প্লাস 36 কে যদি 4 দিয়ে ভাগ দেই 9 থাকে। এখন দেখেন এই দুটার ভিতরে এই যে এই দুইটা হচ্ছে একই জিনিস, তাহলে দুইটার জন্য সেম একটা জিনিস নিব, তার মানে x প্লাস 9। তারপরে দেখেন এই যে এই গুণ চিহ্ন দিবেন, ব্র্যাকেট দিবেন, এই এখানেরটা চিহ্ন সহ এটা লিখবেন, তার মানে x, তারপর হচ্ছে প্লাস এর 4। এই যে তার মানে x স্কোয়ার প্লাস 13x প্লাস 36 এর দুটি উৎপাদক হচ্ছে x প্লাস 9 আর এবং x প্লাস 4, x প্লাস 9 এবং x প্লাস 4। এটা হচ্ছে লিখিত নিয়মে আমরা করলাম, ঠিক আছে? খেয়াল করেন। এখন আমরা দেখবো, অলরেডি আমরা দেখে ফেলেছি যে প্রিলি আসলে এটা না করে কিভাবে উত্তর করা যায়, না করে প্রিলি আসলে কিভাবে না করে উত্তর করা যায় সেই জিনিসটা আমরা খেয়াল করব। চলুন, খেয়াল করেন। প্রিলি আসলে এই যে দেখেন, তার মানে এই দুইটা গুণ করে আমার এটা হবে, এই দুইটা গুণ করলে আমার এটা হতে হবে। আচ্ছা, তার মানে এই এখানে দেখেন, আমি এই যে দেখেন, আপনি শেষ অংশের দিকে তাকাবেন প্রথমে, এই যে 36, কোন দুইটা দেখেন, এই দুইটা যদি গুণ করেন তার মানে 36 হয়, এই দুইটা গুণ করলে কত হয় আপনার 40 হয়, এই দুইটা যদি গুণ করেন 21 হয়, এই দুটো গুণ করে যদি 20 হয়, আমরা এখানে একটাই আছে 36, তার মানে আমরা দেখেই উত্তর করে ফেলতে পারবো যে উত্তর হচ্ছে এ। বুঝতে পেরেছেন? দেখেই। তারপরে দেখেন প্রথম অংশটা মিলাতে পারেন, এখানে প্রথম অংশ মিলালো মানে সবগুলোই মিলবে, যে আপনি দেখেন এই x যদি গুণ করেন x স্কোয়ার, এটা x স্কোয়ার, এটা x স্কোয়ার, সবগুলো x স্কোয়ার, যেহেতু এগুলো সেম তার মানে আমরা ওই অংশটা দিয়ে মিলাবো। ওকে, দেখেন, কিন্তু অনেক অঙ্কে এটা কাজে লাগবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কি নেট? এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানিয়ে দিন। এটা হচ্ছে লিখিত নিয়ম। হ্যাঁ, এই প্রিলি আসলো অনেকে এইভাবে করে, কিন্তু যদি এইভাবে আপনি বের করতে পারেন তাহলে প্রিলি তার করা দরকার নাই। আপনি বেসিকটা বুঝতে পেরেছেন কিনা? বেসিকটা শিখালাম। একটা জিনিস মনে রাখবেন, অনেকে শর্টকাট দিয়ে অঙ্ক করায় এবং বলে চাকরি পরীক্ষা শর্টকাট লাগে। ভাই, বেসিক জানলে আপনি তাকাইয়ে উত্তর করে দিতে পারবেন, তাকাইয়েই তাকাবেন আর উত্তর করবেন। খেয়াল, বুঝতে পেরেছেন? এরপরের অঙ্কটা আসেন, এই যে এইটা, তার মানে আমি এই দুই প্রান্ত প্রথমে গুণ করেন, এই দুই প্রান্ত গুণ করেন, গুণ করলে দেখেন কত আসে, 30 মাইনাসের 30 এক্স স্কোয়ার, মাইনাসের 30 এক্স স্কোয়ার। তার মানে এটাকে দুইটা অংশে, 30কে দুই অংশে দেখেন 6 আর 5, 6 আর 5, তার মানে এখানে এক্স দেন, এখানে এক্স দেন। এখন এখানে দেখেন কি আছে, মাইনাসের 1x, তার মানে কোনটার পাশে মাইনাস দিব দেখেন তো, আমার আলটিমেট মাইনাস লাগবে, তার মানে এই যে এটা মাইনাস দিব, এটা প্লাস দিব। ওকে, খেয়াল করেন। তার মানে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 10। এখন দেখেন, আমি যদি এই জায়গাতে কি কমন যায়, এই দুই জায়গাতে হচ্ছে 3x কমন যায়, মানে এখানে থাকে x আর এখানে থাকে কত, এরপরে থাকে কত, এখানে x থাকে, এখানে থাকে হচ্ছে 2, তারপরে এখানে 5 কমন যায়, 5 কমন নিলে x আর এখানে 2। এরপরে দেখেন এই যে দুইটার জন্য আমরা একটা নিব, তারপরে এখানে 3x আর এখানে 5x, তার মানে হচ্ছে 3x প্লাস 5x। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উত্তর, এটা উত্তর। এখন আসেন দেখেন, আমরা দেখা মাত্র এখান থেকে উত্তর বের করে ফেলবো, দেখা মাত্র। খেয়াল করেন, দেখা মাত্র কিভাবে বের করব দেখেন। আমার প্রথমে দরকার কি 3x স্কোয়ার, শেষে দরকার 10। আচ্ছা, শেষে 10 হয় কোথায় কোথায় দেখেন, এই জায়গায় শেষে 10 হয়, এই জায়গায় শেষে 10 হয়, এই জায়গায় শেষে 10 হয়, আর এখানে শেষে 10 হয়। তার মানে এখানেও শেষে 10 হয় না, এখানেও শেষে 10 হয়। তার মানে আমি এখন না 10 আবার চিহ্ন আছে দেখেন, মাইনাসের 10 কোথায় হয় দেখেন, এটা প্লাস আর মাইনাস, তার মানে এখানে মাইনাসের 10 হয়, এখানে প্লাসের 10 হয়, তার মানে এটা বাদ।
এখানে মাইনাসের 10 হয়, এখানে মাইনাসে মাইনাসে প্লাসের 10 হয়। ওকে, তার মানে আমার শুরুতে এইটা এবং হচ্ছে এইটা বাদ, এই দুটো অপশন কিন্তু শুরুতে বাদ। এখন আসেন, আমার প্রথমে দরকার কি 3x²। আচ্ছা, কোন এই দুটার মধ্যে এখন উত্তর আছে এ আর হচ্ছে সি এর মধ্যে কোন দুইটা গুণ করলে দেখেন তো, কোন দুইটা গুণ করলে আমার -3x হচ্ছে, খেয়াল করেন। এই দুটা গুণ করলে, এই দুটা যদি আপনি গুণ করেন তাহলে হচ্ছে প্লাসের 3x², আর এই দুটো যদি গুণ করেন তাও প্লাসের 3x², তাই না? এই ক্ষেত্রে আমাদের যেহেতু চিহ্নগুলো কাছাকাছি, এই ক্ষেত্রে একটু জটিল হচ্ছে, তবে আপনার দুইটা অ্যাটলিস্ট দুইটা অপশন কিন্তু বাদ দিতে পারছেন। আপনি কিন্তু এমসিকিউতে যখন 4টা মানে অপশন থেকে 2টা ইজিলি বাদ দিতে পারবেন, বাকিটা কিন্তু আপনার অনেকটা গেস করেও বলতে পারবেন একটা, হ্যাঁ একটা অ্যাটলিস্ট আপনার হওয়ার সম্ভাবনা বাড়ছে। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে এমসিকিউতে অনেক সময় যদি আপনি 4টার মধ্যে 2টা এমসিকিউ মানে অপশন বাদ দিতে পারেন, দেন 2টা থেকে একটা চয়েস করাটা একটু সহজ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটা আরেকটা ওয়ে আছে যে আপনি এখন যেটা করতে পারেন, এই দুটো অপশনের মধ্যে থেকে গুণ করে দেন, গুণ করে দিলে কিন্তু ইজিলি আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ইজিলি কিন্তু পেয়ে যাবেন গুণ করলে, এই যে এটা মিলবে আপনার। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝছেন। এরপরে আসেন এই যে এটার ক্ষেত্রে আসেন, কি বলছে যে 4x² মাইনাস 23x প্লাস 33। আচ্ছা, এখন আসেন এটার ক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে আমরা এই দুই অংশ গুণ করব। এই দুই অংশ গুণ করলে কত হয় দেখেন, প্লাসের 4x x² গুণন হচ্ছে 33, তাই না? আচ্ছা, এখন আসেন আমরা x²টাকে এক পাশে রাখি, x²টাকে এখন বাদ দেন। এখন এই যে এটাকে আমরা দুইটা অংশে দেখেন, আমার মাঝখানে লাগবে কত 23x, মাঝখানে লাগবে 23x। তার মানে আমি এটাকে দেখেন তো, এটাকে লিখতে পারি কিনা যে 3 গুণন 11 4। এখন দেখেন আমার 23x করতে হলে দেখেন তো, এই যে গুণ করছি 33 আর 4 গুণাকারে রাখছি, দেখেন আমি কিন্তু গুণ ফল লিখি নাই। 33 এবং 4কে গুণ করলে কত হবে সেটা কিন্তু আমি লিখি নাই। খেয়াল করেন, খুব মনোযোগ, আমি এদেরকে ভাগ করে নিছি, এদেরকে আলাদা আলাদা করে নিছি। এখন এই 3টা জিনিস থেকে আমি এমন দুইটা অংশে মানে বিভক্ত করব যেন যোগ বিয়োগ করে 23 হয়। দেখেন আমি যদি এই যে এই দুটো মিলে, এই যে 11 জায়গায় 11 লিখলাম, আর এই দুটো মিলে যদি 12 লিখি, তাহলে 12 আর 11 দেখেন, 12 আর 11 কিন্তু 23 হয়, 12 আর 11 কিন্তু 23 হয়। বুঝতে পেরেছেন? 12 11 23 হয়। তার মানে আমার দুইটা ফ্যাক্টর হবে কি জানেন, যে একটা হবে 11x, আরেকটা হবে মাইনাসের 12x। তাহলে 11x আর 12x মাইনাসের হয়ে যাচ্ছে কত 23x, আর এই দুটো গুণ করলে আর এটাই হবে। বুঝতে পেরেছেন? তার মানে আমরা যেটা করব, এই যদি বড় সংখ্যা থাকে, দেখেন যে 4 আর 33 দুটো গুণ করলে কিন্তু এটা বিশাল সংখ্যা হয়ে যাবে, তাই না? আপনি গুণ করবেন না, এইভাবে গুণ করে মৌলিক সংখ্যা বিভক্ত করে দুইটা অংশে বিভক্ত করবেন। বুঝতে পেরেছেন টেকনিকটা? আচ্ছা, খেয়াল করেন, এখন আমি এটাকে লিখতে পারি যে 4x², তারপর হচ্ছে লিখেন যে বড়টা লিখলাম আগে, যে 12x, তারপর হচ্ছে 11x, তারপর হচ্ছে 33। তাহলে আমি যদি এখান থেকে 4x কমন নেই, 4x কমন নিলে এখানে x থাকে আর এখানে 3 থাকে। এখানে যদি 11 কমন নেই, এখানে x থাকে, এখানে 3 থাকে। তার মানে এই দুইটার জন্য একটা লিখব, তারপরে এই। বুঝতে পেরেছেন? এখন দেখেন এটা উত্তর কত, যে x - 3, তারপরে 4x এত। এখন আসেন আমরা দেখি প্রিলির জন্য এমসিকিউর জন্য আমরা কোনো এটা সহজে করতে পারি কিনা, এমসিকিউর জন্য না করে সমাধান করা যায় কিনা। খেয়াল করেন, আমার এখানে দরকার কি, এই যে দেখেন এখানে দরকার কি, যে 4 গুণন 33 কত হয়, 4 গুণন 33, খেয়াল করেন 4 গুণন 33 দরকার, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার এখানে 33 আছে, তাই না? 33 আর এখানে 4x² আছে। দেখেন তো এই প্লাসের লাগবে, এই দুটো যদি আমি গুণ করি তাহলে 33 হয়, তাই না? এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়, গুড, এটা প্লাস। এটাও যদি করি তাহলে গুণ করলে হচ্ছে 33 প্লাসের, এটা করলে হচ্ছে প্লাসের 33, এটা করলে মাইনাসের 33 হয়ে যাচ্ছে। তার মানে শুরুতেই এটা বাদ, ওকে, শুরুতে এটা বাদ। এখন আসেন প্রথম অংশটা গুণ করি, প্রথম অংশটা যদি আপনি গুণ করেন তাহলে এই
4x², এটাও 4x², এটাও 4x²। এই ক্ষেত্রে আমরা একটা অপশন বাদ দিতে পারতেছি, অনেক সময় এই প্রশ্নটা মানে যে তৈরি করছে খুবই ক্রিয়েটিভভাবে তৈরি করছে, এই জন্য দেখা গেছে অপশন টেস্ট দিয়ে করতে গেলে 3টে অপশন টেস্ট করা লাগবে এখন, ঠিক আছে। কিন্তু কিছু এমসিকিউ ক্ষেত্রে দেখা গেছে কি হুবহু মিলে যায়, জাস্ট একটা থাকে, ঠিক আছে, একটাই আমরা সেটি করতে পারি, পরীক্ষা করে বের করতে পারি। ওকে, তো চলুন এই ক্ষেত্রে এভাবে করবেন। যদি দেখেন যে অপশনগুলো মিলছে না, তখন এই ক্ষেত্রে এরকম করবেন। এখানে আরেকটা কঠিন দেখাচ্ছি, যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে দেখবেন যে এই বড় বড় ইকুয়েশন আমার কাজ করতে হয়। এটা কিন্তু একটা পরিমিতির একটা অঙ্ক, যে পরিমিতির একটা অঙ্ক, পরিমিতির অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বড় বড় ইকুয়েশন নিয়ে কিন্তু কাজ করতে হয়, বুঝতে পেরেছেন? আলামিন জিয়া স্যার ধীরে বললে ভালো হয় স্যার, মেহরবানি করে সূচকের কিছু ম্যাথ দেখান। আমাদের আসলে পেইড বেস নিয়ে ব্যস্ত থাকি, তো আলাদা লাইভ ক্লাস নেওয়াটা একটু সম্ভব হয় না অনেক ক্ষেত্রে ফ্রি। আচ্ছা, এখন এই ধরনের দেখেন, এই যে 810 এইটাকে আপনি কিভাবে করবেন? 810কে কিভাবে করবেন? তার মানে 810 এটাকে দুইটা অংশে ভাগ করে নিতে হবে। 810কে যদি দুইটা অংশে ভাগ করেন, তার মানে 81 গুণন 10 লিখতে পারেন কিনা দেখেন তো। 81 গুণন 10 লিখলাম প্রথমে, তারপরে 81কে যদি 3টা অংশে ভাগ করে 3 দিয়ে দেখেন, এই যে 3 27 81। এখন দেখেন এই দুইটা মিলে আমার দরকার হচ্ছে এখানে 3, তার মানে এই দুইটা মিলে দেখেন 30 গুণন 27, তার মানে দুইটা অংশে বিভক্ত করতে পারি, যে একটা 30 আর একটা 27, বুঝতে পেরেছেন? তাহলে এটা আমি লিখতে পারি এইভাবে, যে আমার দরকার কি দেখেন তো, এই দরকার হচ্ছে 27, এখানে 3 দরকার, তাই না? তার মানে এটা প্লাসের 27, তার মানে এই চিহ্নটা মাইনাস হতে পারে, এই চিহ্নটা মাইনাস, তাহলে হচ্ছে আপনার এই। ওকে, এখন দেখেন তার মানে আমার এই যে 30-এর থেকে আমার 27 চলে গেলে 3 থাকে, এবং এই দুটো গুণ করলে 800 মাইনাসের 810 হয়। এই বড় বড় যদি থাকে, বড় বড় থাকলে তাহলে এইভাবে ভাগ করবেন, বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন, যে বড় বড় থাকলে ক্লিয়ার বুঝছেন কিনা সেটা বলেন, যে বড় থাকলে। আচ্ছা, রাকিব বলছে 110-এর ভাগ কিভাবে হলো? আচ্ছা, এই যে দেখেন 810 যেটা, 810কে দেখেন আমরা 2 ভাগে ভাগ করছি প্রথমে 810কে। ওকে, 810কে 2 ভাগে ভাগ করছি, 81 গুণন 10 তো লিখতে পারি, কারণ 81 গুণন 10 লিখলে 810 হয় না। এখন আমার এখানে দরকার 3x দরকার, তার মানে আমাকে এই দেখেন আমি এরপরে 81কে আমি 2টা অংশে ভাগ করছি, যে 3 গুণন 27, তাহলে 3 গুণন 27 এখানে 10, এরপরে এই দুটা করছি 30 হচ্ছে, এটা 27, তার মানে 30-এর থেকে 27 গেলে 3 থাকে, 30-এর থেকে 27 গেলে 3 থাকে। আচ্ছা, পিচ্ছে এটা মাইনাসই হবে, টাইপিং মিস্টেক এগুলো। স্যার বীজগণিতেও পূর্ণ ভাই ইয়াতে লিখছেন, ইংরেজিতে লিখছেন, কমেন্ট পড়তে কষ্ট হয়, ফুল ইংরেজি লিখবেন না হয় ফুল বাংলা লিখবেন। হ্যাঁ, বাংলিশ লিখলে অনেক সময় দেখা গেছে কি এক একজনের বাংলিশ এক এক রকম হয়। ম্যাথ থেকে এগুলো করবেন না,
এগুলো অনেক কঠিন, কি বলছেন বুঝি নাই। তাহলে তো এখানে এক্স এর মান 27 হবে। আচ্ছা যেটাই হোক সমাধান করলে আমরা যেটা পাই, ওকে এটা যদি আপনি করেন তাহলে হচ্ছে এটা হবে, আর এটা যদি করি 27 নেই তার মানে এটা হবে 30, তারপরে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, তার মানে এই মানটা এই দেখেন এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0, তার মানে এইটা এক্স এর মানটা চলে আসতেছে হচ্ছে কি এরকম, আর এই এক্স এর মানটা আসতেছে কি এই যে প্লাসের আসবে, তার মানে মাইনাস গ্রহণযোগ্য না, মাইনাস গ্রহণযোগ্য না। বুঝতে পেরেছেন এটা ক্লিয়ার কিনা? এই অঙ্কটাতে এখানে 2 হবে, হ্যাঁ এই জন্য এই অপশন মিলছিল না, বুঝছেন, অপশন এখানে 2 হবে। যদি 2 দেন তার মানে 2 কমন নিলে থাকে এখানে এত, এই জায়গায় হচ্ছে এইটা, আর এখানে থাকে 40, বুঝতে পেরেছেন, 2 দিলে মিলবে। এখন দেখেন এখন মিলে যাবে, এখন দেখেন 5 8 40 না, এই 40 আছে না, তাহলে এইটা প্লাসের এ, আর এটা এখন কি পেয়েছি যে এক্স স্কোয়ার আমার 8 প্লাসের 8 মাইনাসের 5 তারপর হচ্ছে মাইনাসের 8 এইটা, ওকে। আচ্ছা এখন দেখেন আমি যদি এ কমন নেই এখানে থাকে কি, এখান থেকে যদি আমি 5 কমন নেই তার মানে থাকে হচ্ছে এই যে এইটা, ওকে। আচ্ছা তাহলে এই যে এই দুটার জন্য একটা নিব, তারপরে এই হচ্ছে এইটা, আর এখানে 2। এখন আসেন, এখন দেখেন বলছে কি এর একটি উৎপাদক কোনটি, তার মানে এই তিনটা হচ্ছে এর উৎপাদক, তার মানে একটি উৎপাদক যদি নিতে চাইলে এটাও হচ্ছে না, তারপরে যদি এইটা প্রশ্ন ঠিক থাকে, কারণ হচ্ছে টাইপিং মিস্টেক হইলে কিন্তু আবার এই একটা মাইনাস প্লাসের কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ একটু মাইনাস প্লাসের জন্য চেঞ্জ, যদি এই প্রশ্ন অনুযায়ী যদি হয়ে থাকে তার মানে এটা উত্তর হবে, ওকে। 4 পদের উৎপাদক দেখাচ্ছি, সামনে আসেন, 4 পদের উৎপাদক আমরা সামনে দেখছি, এটা ক্লিয়ার। আচ্ছা এটা সেম টাইপের, এটা পারবেন, তারপরে হচ্ছে এখানে এটাও পারবেন, এই ক্ষেত্রে দেখেন কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এর একটি উৎপাদক এক্স মাইনাস 3 হলে অপরটি কত। আচ্ছা খেয়াল করেন, এইটা আমরা প্রথমে চেক করবো হচ্ছে অপশন টেস্ট, কারণ আমরা তো নর্মালি তো আমরা বেসিক তো শিখেছি যেগুলো কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় লিখিত, কিন্তু পরীক্ষার হলে আমার দ্রুত করার জন্য আমি অপশন টেস্ট করব। খেয়াল করেন এই যে এখানে একটা এটা আর আরেকটা এখানে আছে, তার মানে এই দুইটা গুণ করলে আবার এটা হবে। আচ্ছা দেখেন তো আমার এখানে প্লাসের 12 দরকার, তার মানে এখানে মাইনাসের 3 আছে, তাহলে কার সাথে আমি গুণ করলে প্লাসের 12 হবে, মাইনাসের এই যে দেখেন এটার সাথে যদি আপনি গুণ করেন একটাই আছে, দেখেন আপনি এই 4 আর 3 যদি গুণ করেন 3 4 12 মাইনাস হচ্ছে প্লাস, তার মানে এইটাই একটাই হচ্ছে উত্তর, বুঝতে পেরেছেন এটা? এটা বুঝছেন কিনা ভাইয়া? ত্রিভুজের ম্যাথটা আরেকবার বুঝিয়ে দেন, পেছনে তো ফেলে আসছি, লাইভ শেষে একটু দেখে নেবেন। হ্যাঁ তুইন ভাই বলছে প্রতিদিন এভাবে ক্লাস করাবেন, থ্যাংক ইউ। প্রতিদিন আমরা ক্লাস করাই, কিন্তু আমাদের পেইড বেচি, হ্যাঁ পেজে প্রতিদিন ফ্রি করানোর মতো সময় থাকে না, বুঝতে পেরেছেন ভাই? প্রতিদিন ক্লাস চাইলে আমাদের পেইড বেসে ভর্তি হয়ে যেতে পারেন সীমিত কিছু টাকায়। আচ্ছা এখানে রাকিব আল হাসান বলছে এটি একটি দ্বিঘাত সমীকরণ, আমরা দ্বিঘাত সমীকরণের উৎপাদক বিশ্লেষণ করতেছি, হ্যাঁ আলাদা কোনো সূত্র নয়, এইভাবে করলে হয়। আচ্ছা এটা বুঝছেন কিনা যে বি জাস্ট এই দুটা এই রাশি আরেকটা রাশি আপনি গুণ করবেন, ওকে আরেকটা রাশি গুণ করবেন, তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন গুণ করলে আমার কিন্তু মিলে যাচ্ছে, যে এই যে শেষ অংশটা খালি গুণ করছি, শেষ অংশটা কিন্তু গুণ করে মিলে গেছে, ওকে। এরপরে আসেন, আর নর্মালি তো আমরা দেখলামই যে এগুলো কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। আচ্ছা এইটা সেম দেখেন, আমার প্রথমে দরকার কি 35 দরকার, তাই না? 35 দরকার, তার মানে
এখানে 7 আছে, তাহলে 35 হতে আরো 5 লাগবে। তাহলে কোথায় কোথায় 5 আছে দেখেন, এই যে, তার মানে এই যে এটা যদি গুণ করি তাহলে 7 7 49 হয়ে যাবে, তার মানে এটা বাদ। এটা গুণ করলে 7 12 84 হয়ে যাবে, এটাও বাদ। তার মানে এই দুইটার যে কোনো একটা হবে, তাই না? আচ্ছা, এই দুইটার যে কোনো একটা হবে। এখন প্রথমে দেখেন, প্রথমে এইটার সাথে যদি গুণ করেন 5 7 35, এর সাথে গুণ করলে 5 7 35, শেষে কি আছে দেখেন তো, মাইনাসের এক্স স্কোয়ার আছে। তাহলে কোনটার সাথে, এই যে এখানে প্লাসের এক্স স্কোয়ার আছে, আমি যদি এটার সাথে গুণ করি তাহলে প্লাসের এক্স স্কোয়ার হবে, প্লাসের এক্স স্কোয়ার হবে, কিন্তু আমার লাগবে মাইনাসের এক্স স্কোয়ার, তার মানে এর সাথে গুণ করতে হবে। তাহলে দেখেন প্লাসের এক্স স্কোয়ার আছে, মাইনাসের এক্স স্কোয়ারের সাথে যদি আপনি গুণ করেন তাহলে হবে এক্স স্কোয়ার, তার মানে উত্তর হবে আমার এইটা, উত্তর এইটা। বুঝছেন কিনা? প্রথম অংশ গুণ করলেন 5 7 35, শেষ অংশ এই এক্স প্লাসের এক্স আর মাইনাসের এক্স গুণ করলেন, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মিলছে, উত্তর হবে এইটা। এইটা এই টেকনিকটা বুঝছেন কিনা? অপশন টেস্ট এই টেকনিকটা সবাই বুঝছেন কিনা দ্রুত কমেন্ট করেন। অপশন টেস্টের এই টেকনিকটা সবাই বুঝছেন কিনা দ্রুত কমেন্ট করে দিন। সবাই দ্রুত কমেন্ট করুন যে এই টেকনিকটা বুঝছেন কিনা সবাই। বি হবে। এটা বি। এটা এই টেকনিকটা সবার ক্লিয়ার কিনা কমেন্ট করতে হবে, ক্লিয়ার কিনা যে অপশন টেস্টের এই পদ্ধতিটা ক্লিয়ার কিনা। আমরা এই যেখানে একটা উৎপাদক দেওয়া থাকবে অপশনগুলোর সাথে আমরা দুই প্রান্ত গুণ করব, পুরাটা গুণ করা দরকার নেই, পুরাটা গুণ করতে পারলে ভালো, কিন্তু পুরাটা গুণ করতে গেলে আমার সময় যাবে। আমার কি দরকার, আমি দুই প্রান্ত গুণ করব। ওকে, দুই প্রান্ত গুণ করব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকবার আশরাফ আলী। আচ্ছা দেখেন, আমাদের একটা উৎপাদক দেওয়া হচ্ছে এইটা, তাহলে এখানের সাথে দেখেন আমি এই যে আমরা দুই প্রান্ত গুণ করব, এই যে দেখেন প্রথমে 7 দিয়া এই প্রথম ডিজিটগুলোকে গুণ করি। দেখেন 7 দিয়ে 7 গুণ দিলে কত হয়, 7 7 49, আমার দরকার প্রথমে কত, 35 দরকার, কারণ গুণ করে এই রাশিটা হবে। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা 7 12 84 হয়ে যায়, তার মানে এই যে কোনো দুইটার একটা হতে পারে, ঠিক না? আচ্ছা, এখন প্রথম অংশ দেখেন, এর সাথে যদি গুণ করি 5 7 35 হয়, সির সাথে গুণ করলে 5 7 35 হয়, তাহলে উত্তর দুইটার যে কোনো একটা। আচ্ছা, এরপরে এই প্রান্ত গুণ করি, শেষ প্রান্ত, এখানে প্লাসের এক্স গুণ করলে প্লাসের এক্স স্কোয়ার হয়, আমার দরকার মাইনাসের এক্স স্কোয়ার, তাহলে এইটার সাথে এটা গুণ করলে হচ্ছে মিলে, তার মানে উত্তর হবে বি, উত্তর হবে বি। সেম এটা কত হবে দ্রুত বলবেন, এটা কত হবে দ্রুত বলবেন আপনারা। নূর ইসলাম বলছেন হাউ ক্যান কন্ট্যাক্ট টু ইউ ম্যান। আচ্ছা, আপনি আমার সাথে যে কন্ট্যাক্ট করতে চাইলে আমার পেজে যাবেন, পেজে গিয়ে আমার নাম্বার চাইবেন, আমার নাম্বার দিয়ে দিবে, অথবা আমার পেজে নক করে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? পানি পানি হয়ে যাচ্ছে, পানি পানি, বহুপদীর অঙ্ক দেখাইলে ভালো হতো। মাসুদ ভাই, একটা শিশু প্রথমে হাঁটা শিখে পরে দৌড়। আমি উৎপাদক বিশ্লেষণের ক্লাস শুরু করছি, আপনাকে শুরুতেই কি আমি বহুপদী দেখাই দিব? আস্তে আস্তে যাব আমি। আমার কোর্সে আমার এখানে তো শিখাই বেসিক থেকে, তো বেসিক থেকে আপনি যখন শিখবেন একটাকে, তাহলে আপনার তো ফাউন্ডেশন কোর্স দরকার নেই, আপনার অ্যাডভান্স কোর্স দরকার। ভাই, এটা আমার ফাউন্ডেশন কোর্সের ক্লাস, এটা অ্যাডভান্স না। ওকে, বহুপদী আমরা যাচ্ছি আস্তে আস্তে, খেয়াল করেন, বহুপদীতে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, তার মানে এইটা দেখেন, আমার এখানে দরকার 35 মাইনাসের 35, তাহলে দেখেন এখানে প্লাসের মাইনাসের 5 আছে, তার মানে আমি যদি এর সাথে গুণ করি 5 7 35 হয়, আর এর সাথে গুণ করলে 5 5 25 হয়, এর সাথে গুণ করলে 5 7 25 হয়, তার মানে এই দুইটার যে কোনো একটা উত্তর হবে। তাহলে শেষ প্রান্ত আসেন। এখন আরও দেখা যায় আমার মাইনাস না, দেখেন আপনি যদি এইটা এই যে মাইনাসের 5 আর মাইনাসের 7 যদি আপনি গুণ করেন, তাহলে 5 7 35 মাইনাস আমার প্লাস হয়ে যায়, তার মানে এটাও বাদ, তাহলে উত্তর হচ্ছে এইটা, উত্তর হচ্ছে এটা। দেখেন আমি দেখা মাত্রই কিন্তু উত্তর বের করতে পারছি, দেখা মাত্র, ঠিক আছে? উত্তর এ হবে, উত্তর এ। সি হইলে দেখেন মাইনাসে প্লাস হয়ে যায়, আমার কিন্তু 35 মাইনাসের, আমার মাইনাসের লাগবে। সি দিচ্ছেন যারা, হবে না, সি হবে না, বি কেয়ারফুল, এ হবে। কারণ এই যে মাইনাসের 7 মাইনাসের 5 গুণ করলে মাইনাসের প্লাস হয়ে যায়, আমার কিন্তু মাইনাস এখানে, তার মানে প্রথমটার সাথে গুণ করলে উত্তর মিলে। এবং প্রথম অংশ দেখেন এই যে এইটা, এবং এই যে দেখেন সি কেন মিলে না, এই অংশ যদি গুণ করেন তাহলে এক্স স্কোয়ার হয়,
আমার কিন্তু এখানে আছে হচ্ছে 2x², তার মানে এই যে এখানেও দেখেন এই যে আমি যদি জাস্ট এটা গুণ করি, এটার সাথে যদি গুণ করি তখন হচ্ছে দেখেন x আর 2x গুণ করলে হচ্ছে 2x² হয়, 2x²। ওকে, আচ্ছা এরপরে আসেন 9, এটাও সেম ভাবে করবেন। আচ্ছা এখন আসেন এই বহুপদী, এই যে আসছে বহুপদী আসছে, হ্যাঁ বহুপদী আসছে যে কি আসছে 2x⁴ মাইনাস 5x³ প্লাস 6x² মাইনাস 5x প্লাস 2 এর উৎপাদক কোনটি? আচ্ছা দেখেন এখন এই বহুপদীর ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে। জটিলতা হচ্ছে কি, আপনাকে প্রথমে, যদিও এটা একটা বড় বহুপদী, এত বড় বহুপদী আমাদের চাকরির পরীক্ষায় কম আসে, ছোট ছোট বহুপদী আসতে পারে। হ্যাঁ এখানে দেখেন x এর পাওয়ার কত আছে, 4 আছে, তার মানে এখানে 4টা উৎপাদক থাকবে, 4টা উৎপাদক থাকবে। হ্যাঁ খেয়াল করেন, তাহলে এখানে x এর এই যে দেখেন x এর কয়টা ভ্যালু আছে, এই যে আমি যদি এটা ইকুয়াল টু 0 ধরি তার মানে x এর একটা ভ্যালু আসবে কত, যে x -1, এটা ইকুয়াল টু 0 ধরলে x এর একটা ভ্যালু আসবে হচ্ছে প্লাসের 1, এটা ইকুয়াল টু যদি 0 ধরি x এর একটা ভ্যালু আসবে হচ্ছে -2, এটা ইকুয়াল টু 0 ধরলে x এর একটা ভ্যালু আসবে +2। তার মানে এই যে x এর ভ্যালু +1 -1 +2 -2 আপনি এখানে বসাবেন। বসানোর পরে যেটার জন্য 0 হয়, যেটার জন্য 0 হয়, ঠিক আছে। আচ্ছা এটার উত্তর দেখতে পাচ্ছি আমরা যে b, তার মানে আমরা সরাসরি চেক করার জন্য দেখাচ্ছি যে এই যে প্লাসের 1 যদি আপনি বসান এখানে পুরোটা 0 হয়ে যাবে, তাহলে প্লাসের 1 বসাচ্ছি, দেখেন প্লাসের 1, দেখেন তার মানে 1 তো পাওয়ার থাকলে যা থাকুক 1ই হয়, তার মানে 2, তারপর হচ্ছে 5 6 5 2। আচ্ছা এখন দেখেন এই যে এই প্লাসের গুলো কি কি আছে, 2 2 এ 8 আর 8 এ 8 2 এ 10, প্লাসের 10, মাইনাসের দেখেন আবার এখানে 10, তার মানে এই যে টোটালটা 0 হয়ে গেল। যেটার জন্য 0 হবে ওইটা হচ্ছে এর একটা উত্তর। এখন বলছে কি এর কোনটি উৎপাদক, তার মানে যেটার জন্য 0 হবে এইটি হচ্ছে এর উৎপাদক। বুঝতে পেরেছেন? এইভাবে আপনি 4টি চেক করবেন। হ্যাঁ আমি 4টি চেক করার দরকার নাই, যেহেতু আমি টেকনিকটা শেখাচ্ছি আপনাকে। এভাবে 4টি চেক করলে যেটা মিলবে, যেটার জন্য 0 হবে সেটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন? যেটার জন্য 0 হবে সেটা হচ্ছে উত্তর, নাম্বার 1। এখন আসেন যদি এটা রিটেনে আসে কিভাবে করবেন। রিটেনে আসলে ওকে, রিটেনে আসলে কি করবেন আপনি নরমালি 1 -1 2 -2 3 -3 এগুলো চেক করবেন, একটু চেক করে যেটার জন্য 0 হয়। ফর এক্সাম্পল আমরা এটার জন্য 0 হয়েছে, যে কি এটার জন্য 0 হয়েছে। এখন মনে করেন যে তার মানে এটা একটার উপর মানে x = 1 বসালে 0 হয়। তারপর যেটা করবেন এই 1টা এই পাশে নিয়ে আসবেন, তাহলে 1 এই পাশে নিলে কি হয়, x - 1 = 0। তার মানে এই যে x - 1 এটা হচ্ছে একটা উৎপাদক। আচ্ছা আমরা একটা উৎপাদক পেয়ে গেলাম। খেয়াল করেন এখন এটা কিভাবে করব আমরা, একটু কঠিন আছে, মনোযোগ দিবেন। ওকে, এটা প্রথম লাইনটা আমরা লিখলাম, দ্বিতীয় লাইনটা খালি রাখবেন, তারপরে তৃতীয় লাইন থেকে শুরু করবেন। তাহলে কি আসে দেখেন যে এখানে একটা উৎপাদক কত, x - 1 x - 1। আচ্ছা এখন দেখেন তো এই জায়গা থেকে কি কমন নিলে x হয়, এই জায়গা থেকে এটা থেকে কি কমন নিলে x হয়। এখান থেকে দেখেন আমি যদি 2x³ কমন নিই তাইলে কি x হয়। তখন কি করবেন, এখন এই যে কমন নিছেন এখন এইটা দিয়ে এই দুইটারে গুণ দিবেন, গুণ দেন তো, তাহলে দেখেন 2x⁴, এখন মিলবে এটা 2x⁴ হয়েছে। তারপরে এটা দিয়ে যদি 1কে -1কে গুণ দেন তাহলে মাইনাস এই যে এটা হয়েছে। ওকে আচ্ছা এখন দেখেন আমি এটা লিখলাম, এখানে এই যে x³ এর কত আছে, -5x³ আছে, আমি লিখছি কত -2x³। তাহলে আমি কত দিলে এখানে ব্যালেন্স হবে, এখানে যদি আমি 3x³ দিই তাহলে ব্যালেন্স হবে, 3x³ দিলে ব্যালেন্স হবে। আচ্ছা 3x³ দেন, তারপরে আবার এইটা ভিতরে লিখেন যে x - 1। এখন এই যে এটা থেকে কোনটা কমন নিলে এখানে x হবে, আমি যদি -3x² যদি কমন নিই, -3x² কমন নিলে দেখেন -3x² কমন নিলে এখন এটা দিয়ে আবার এই ভিতরে গুণ দিব,
গুণ দিলে কি হয় দেখেন, এইটা যে গুণ দিলে এটা মিলে যাবে, তাহলে মাইনাস 3x³ হইল, তারপরে মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস 3x² মাইনাস 3x²। ওকে, আচ্ছা এখন আসেন এখানে x² এর রাশি আছে, মানে রাশি কত আছে দেখেন 6x², আমি লিখেছি কত 3, তাহলে আমাকে এখানে আরও 3 দিতে হবে মিলানোর জন্য। তার মানে 3 এখান থেকে 3 পাইছি, তারপর হচ্ছে আরও 3 দিছি, তার মানে হচ্ছে 6x² হয়েছে। এখন আবার সেমভাবে এখানে এইটা দেন, এখন এখান থেকে কত কমন নিলে x হয়, এখান থেকে প্লাসের x কমন নিলে, তাহলে প্লাসের x কমন নিলে দেখেন এই যে 3x গুণন x, তার মানে 3x², তারপর এটা দিয়ে এটা ভিতরে এই মাইনাসের 1কে যদি গুণ দিই, গুণ দিলে কি হয় মাইনাস 3x। আচ্ছা খেয়াল করেন এখানে আসি কত মাইনাসের 5x, আমি লিখেছি কত মাইনাসের 3x, তার মানে আরও 2x দিতে হবে, 2x দিলাম। এখন আসেন সেমভাবে আবার লিখলাম, এখন এখান থেকে কত কমন নিলে x হয়, যদি মাইনাসের 2 নেই, ঠিক আছে। এখন দেখেন এই দুইটা যদি আপনি গুণ দেন, তাহলে হচ্ছে এই যে 2x হচ্ছে, তারপর এই 2 মাইনাসের 2 দিয়ে যদি আপনি মাইনাসের 1 কি গুণ দেন, মাইনাস হচ্ছে প্লাস 2, এই যে মিলে গেল। এখন আসেন এই যে প্রত্যেক জায়গা এই প্রতিটার জন্য একবার নিলাম, তারপর হচ্ছে এই যে এখানে একটা 2x³ তারপর হচ্ছে মাইনাস 3x² প্লাস 3x, এই তার মানে আমরা পেয়ে গেলাম দেখেন যে এই যে এটা একটা উৎপাদক। আপনি এইটাকে চাইলে আবারও করা যায়, হ্যাঁ আপনি এখান থেকে টোটাল 4টা উৎপাদকের বিশ্লেষণ আসবে। ওকে, অসাধারণ স্যার, এই অঙ্কটা যতটা সহজ মনে করছিলাম ততটা না, কিন্তু ফ্যাক্টর সহজ। ওকে, এমসিকিউ আসলে সহজ উত্তর করতে পারবেন, রিটেনে আসলে সাধারণত আপনারা রিটেন যেই পরীক্ষাগুলোতে আসে সেগুলোতে দেখা গেছে ফ্যাক্টর খুব একটা ফ্যাক্টর আসে না। তবে বিসিএস এ ফ্যাক্টর থেকে আসে, তবে এত কঠিন আসে না। আচ্ছা আমরা এর পরেরটাতে যাই। আচ্ছা এইটা খেয়াল করেন, এটা এখানে দেখেন যে x² প্লাস 2ab মাইনাস ab 2b প্লাস -1 দেওয়া, বীজগণিতের রাশিটি একটি উৎপাদক কোনটি? ঠিক আছে, আমরা চাইলে ওই যে আমাদের আগের নিয়ম যে এই যে এখান থেকে যে কোনো একটা মান বসাতে পারি, যেটার জন্য 0 হবে সেটা উত্তর, বুঝতে পেরেছেন? যেটার জন্য 0 হবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে বসান দেখি কোনটা হয়, দেখি দ্রুত বলেন তো একটু আপনারা, এর উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর কত হবে দ্রুত বলুন। এটা আপনাদের জন্য সময় দিলাম হচ্ছে 40 সেকেন্ড, দ্রুত বলবেন। 40 সেকেন্ডে দ্রুত বলবেন। অনেকে ডি, অনেকে এ, দুই দলে বিভক্ত। অনেকে ডি বলছেন, অনেকে এ বলছেন, দুই দলে বিভক্ত। দেখেন এইটা এগুলো একটু চিন্তা করতে হয়, এগুলো একেবারে সহজ না। এই যে দেখেন a², এই মাইনাসের 1টাকে এই পাশে আনবেন, তারপর হচ্ছে আপনি যেটা করবেন বাকিটা এভাবে লিখেন। এখন দেখেন আমি এই যে এইটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, এ কে লিখলাম হচ্ছে a² আর 1কে লিখলাম 1², ঠিক আছে। তারপরে খেয়াল করেন যা আছে তা ইয়া করেন। এখন এই এতটুকুর সূত্র কি, আমরা দেখেন একটা সূত্র জানি আমরা যে a² - b² a + b * a - b, এটা জানি না।
যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি এখানে লিখতে পারি যে এটা a এটা b, তাহলে a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান। আর এখানে আমি যদি এই দুটা থেকে যদি 2a কমন নেই তাহলে থাকে, বা 2b কমন আছে, তাহলে a মাইনাস ওয়ান, তাই না? এখন দেখেন এই জায়গায় সেম জিনিস আছে, তার মানে এই দুটার জন্য একটা লিখলাম। আর এখন দেখেন এখানে যে a প্লাস ওয়ান প্লাস 2b। আচ্ছা, এখন তার মানে এইটা হচ্ছে আমার একটা উৎপাদক, এটা হচ্ছে উৎপাদক। কোথায় আছে? a মাইনাস ওয়ান, এটা হচ্ছে a মাইনাস ওয়ান। এখন আপনি পরীক্ষার হলে যদি কোনোভাবে এইভাবে মাথায় আসে না, মনে করেন মাথায় আসতেছে না, পারতেছেন না, সময় কম, বা প্লিজ আসলে এইভাবে করা অনেক সময় মানে অসম্ভব হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন এখান থেকে নিয়ে ভ্যালুটা একটু বসাবেন, যে এর ভ্যালু 1 বসাবেন, এর ভ্যালু 2 বসাবেন। হ্যাঁ, একটু বসায় দেখবেন যে যেটার জন্য 0 হয় সেটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? যেটার জন্য টোটালটা 0 হবে সেটা হবে উত্তর। ওকে, আপনার জন্য কোয়েশ্চেনটা করা হয়নি। আচ্ছা, যাই হোক, তারপরে আসেন। আচ্ছা, এইটা খেয়াল করেন, এইটা এখানে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দেওয়া আছে। এই ক্ষেত্রে আমি যা সাজাই দিচ্ছি, অনেক অঙ্ক আমাদের, আমি যা সাজাই দিচ্ছি খেয়াল করেন, এখানে কি আছে? 2ab আছে, তার মানে আমার ab এর সূত্র বানাতে হবে, খেয়াল করেন। তার মানে আমি এটা লিখতে পারি এইভাবে, দেখেন তো মিলছে কিনা। আমি জাস্ট a মাইনাস সিটাকে ওই পাশে পাঠাই দিছি, তার মানে এতটুকু করলে কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, আচ্ছা, তার মানে এই যে এইটা আবার এই সূত্রটা কি খাটতেছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, না? ওকে, তার মানে এটা a, তার মানে আমি লিখতে পারি যে a প্লাস বি, তারপরে এটা a মাইনাস বি। ওকে, তার মানে দেখেন তো কোনটার সাথে মিলে, যে a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি প্লাস সি, এই যে এটার সাথে মিলে সি, না? সির সাথে মিলে, বুঝতে পেরেছেন? ঠিক আছে না? এরা ঘুরানো আর কি, ওদের এই ভ্যালুটা আগে দিচ্ছে, কোনো সমস্যা নাই। a মাইনাস বি মাইনাস সি, তারপর হচ্ছে এটা তো মিলে না, এটা মিলে, বি মিলে, বি এটা না। ওকে, এটা ওরা এই ভ্যালুটা আগে দিছে, যে a মাইনাস বি মাইনাস সি, তারপর হচ্ছে a মাইনাস বি প্লাস সি, তার মানে বির সাথে মিলে। ওকে, উত্তর বি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এরপরে এইটাতে আসেন, এটা কিভাবে করবেন? এটা দেখেন বিসিএস আসছে, এটা করতে পারবেন কিনা দেখি দ্রুত আপনাদের জন্য। এটা দেখি আইডিয়া করে বলতে পারেন কিনা 40 সেকেন্ডে, 40 সেকেন্ড আইডিয়া করে বলবেন, 40 সেকেন্ড আপনাদের জন্য, 40 সেকেন্ড আইডিয়া করে বলবেন। রুকনুজ্জামান বলছে আগে বুঝতে পারছি কিন্তু চর্চা না করায় ভুলে গেছি। এটা একটু চিন্তার জায়গা আছে, এটাকে এই যে এইভাবে লিখবেন প্রথমে, তার মানে এটাকে এ ধরলাম, এটাকে মনে মনে চিন্তা করেন, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করলে কি হয়? a প্লাস বি, সূত্রটা আমি ওই পাশে দেখাচ্ছি, খেয়াল করেন, এটা a এটা b, তার মানে খেয়াল করেন তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি হয়? যে a প্লাস বি মাইনাস মাইনাস এ বি, না? এ বি। ওকে, আচ্ছা, এখন দেখেন তো এখানে কি হচ্ছে, এটা a, তাহলে হচ্ছে a এটা b হোল স্কোয়ার, তারপরে মাইনাস টু a কত? এটা a,
বি কত, এটা বি। আচ্ছা, তার মানে কি হচ্ছে খেয়াল করেন, এই দুই দোকানে 4 এ স্কোয়ার। আচ্ছা, এখানে এই 4কে কি আমি এটা লিখতে পারি? দেখেন তো 4কে এটা লেখা যায় কিনা? 4কে লেখা যায়। তার মানে এটা আমার এ স্কোয়ার, এই যে এই সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এই যে সূত্রটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সূত্র, কিন্তু মাথায় রাখবেন। ওকে, তাহলে আমি এখন এ স্কোয়ার, এই যে এটা এ প্লাস বি গুণন প্রথমটা এ মাইনাস বি, এই যে এইটা দেখেন, যদিও ওরা একটু রিঅ্যারেঞ্জ করে দিচ্ছে। এই যে এ রাশিটা প্রথমে এনেছে, এ রাশিটা প্রথমে এনেছে, এবার দেখেন মিলছে, আবার মিলছে, আবার মিলছে। এই যে দুই বি নাম্বার, হ্যাঁ গুড, অনেকে বলে ফেলছে স্মার্ট। ওকে, অনেকে বলে ফেলছে। আচ্ছা, এরপরে আসেন, এই যে এইটা জাস্ট একটা সিম্পল সূত্র। আজকে তো একবারও বলি নাই যে শেয়ার দিতে। শেয়ার কেমন হয়েছে দেখি ক্লাসটা। শেয়ার কম হয়েছে, 59 শেয়ার হয়েছে। হ্যাঁ, তবে ভিউ হয়েছে অনেক, ভিউ অলরেডি 16,000 বের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা যার সূত্র। আচ্ছা, এটা দেখেন, এটা কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস 1, এর নিচের কোনটি একটি উৎপাদক? খেয়াল করেন, এই ক্ষেত্রে যেটা করবেন, গুণটা দিয়ে দিবেন। প্রথমে গুণটা দিয়ে দেন। গুণ দিলে কি হয় যে মাইনাস দিয়ে যদি গুণ দেন তাহলে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এই যে মাইনাসে গুণ করলে প্লাস, তারপর হচ্ছে 2y, এই যে এখন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার রাশিটা। এখন আসেন, এটা থেকে আমার সূত্র তৈরি করতে হবে। আচ্ছা, দেখেন তো এখানে কি আছে, 2y আছে, ওয়াই স্কোয়ার 2y, তার মানে আমার ওয়াই স্কোয়ার কিছু একটা হোল স্কোয়ারের সূত্র বানাতে হবে। ওকে, তাহলে খেয়াল করেন এটা কিভাবে হয়। তাহলে আমি এই যে দেখেন, আমি যদি এখান থেকে মাইনাসের y1 যদি কমন নেই, খেয়াল করেন মাইনাসের 1 যদি কমন নেন, হ্যাঁ খেয়াল করেন 1 কমন নিলে কি হয় ঘটনাটা খেয়াল করেন আপনি। দেখেন তো, আমি মাইনাসের 1 কমন নিছি, মাইনাসের 1, ঠিক আছে। আচ্ছা, তখন এই যে দেখেন, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এখন দেখেন তো আমি কি লিখতে পারি, এই মাইনাসের 1 থাকা না থাকা কিন্তু একই জিনিস, ঠিক আছে। এটা থাকা না থাকা একই জিনিস, আপনি জাস্ট মাইনাস কল্পনা করতে পারেন। আচ্ছা, এখন এতটুকুর জন্য আমি কি লিখতে পারি, এটা মানে কি, এটা মানে অনেকে যদি বুঝতে না পারেন আমি একটু ইয়ে করে দিচ্ছি, ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, এখন তার মানে এখানে কি দেখেন তো, ওয়াই, এই সূত্রটা না, মূলত এই সূত্রটা না, যে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্রই তো এটা, যে ওয়াই স্কোয়ার মাইনাস 2 এ বি চিন্তা করেন, তারপর হচ্ছে প্লাসের 1 স্কোয়ার। বুঝতে পেরেছেন এটা? তার মানে আমার কি হচ্ছে খেয়াল করেন, এটা আবার কি হচ্ছে, এটা আবার এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কেটে গেল এই জায়গায়। তার মানে এখানে এটা এ প্লাস বি, তারপর এ মাইনাস বি। আচ্ছা, এটা যদি মাইনাস চিন্তা করি, খেয়াল করেন তো, এই যে ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এটা এতটুকু বুঝতে পেরেছেন? কোনটার সাথে মিলে দেখেন তো, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, কোনটার সাথে মিলে, এই যে বি না। শিক্ষার্থীরা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন লাইভটি। হ্যাঁ, ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার হয়েছে কিনা জানান দ্রুত। এই মাইনাসের ব্যাপারটা বুঝছেন কিনা? এই সূত্রটা সবাই কিন্তু খুব মাথায় রাখবেন, এই সূত্র না বুঝলে কিন্তু প্যাচ লেগে যাবে। এই সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন?
হৃদয় আলম স্যার 2 নম্বর লাইনটা আরেকবার, 2 নম্বর লাইনটা আরেকবার এখানে খেয়াল করেন। এটা তো ছিল, আমি এখান থেকে এই যে এতটুকু থেকে -1 কমন নিছি। -1 কমন মানে কি, মানে বা চিহ্ন কমন চিন্তা করতে পারে। নর্মালি চিহ্ন তো বলতে কমন নেই, -1 কমন, এটাই হচ্ছে বেসিকটা। ওকে, -1 কমন নেওয়া মানে এটাকে এই যে এটাকে -1 দিয়ে ভাগ দিলে কি হয়, শুধু থাকে কি y²। এটাকে -1 দিয়ে ভাগ দিলে কি হয়, এই প্লাসে এই প্লাসটা মাইনাস হয়ে যায়, তারপর থাকে 2y। এটাকে -1 দিয়ে ভাগ দিলে কি হয়, মাইনাসে বাদ, তখন থাকে কি 1। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, খেয়াল করেন কি বলছে, এত এর একটি উৎপাদক এত, এটা বহুপদী দেখে বোঝা যাচ্ছে, তাই না? যে এখানে x⁴ পর্যন্ত আছে, 4 পর্যন্ত আছে, তার মানে 4টা টোটাল উৎপাদক হবে, 4টা। খেয়াল করেন। আচ্ছা, এখন প্রাইমারিতে আসছে। এখন এই অঙ্কটা আপনি কিভাবে চিন্তা করবেন পরীক্ষার হলে? খেয়াল করেন, পরীক্ষার হলে আপনাকে চিন্তা করতে হবে একটু স্মার্টলি, না হয় আপনি এগুলো উত্তর করতে পারবেন না। কিভাবে? আমরা একটা জিনিস খেয়াল করেন, আমাদের একটু উৎপাদক দেওয়া হচ্ছে, এইটা একটু উৎপাদক দেওয়া কত, আপনি অপশন টেস্ট করতে হবে। দেখেন তো আমার এদিকে দরকার কত, +1। আচ্ছা, তাহলে -1 আছে। খেয়াল করেন, আমি যদি এইটার সাথে যদি গুণ করি, আমার +1 দরকার, তাই না? এটা না +1, এটা প্লাসেরই, হ্যাঁ। তাহলে দেখেন, আমি যদি এটার সাথে গুণ করি, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই না? আমার তো দরকার হচ্ছে কি +1 দরকার, তার মানে এটা বাদ, শুরুতে এটা বাদ। আচ্ছা, তাহলে বাকি 3টে অপশন ঠিক আছে, এখন 3টার মধ্যে প্রথমে দরকার কি আমার, প্রথমে দরকার হচ্ছে x⁴। আচ্ছা, x⁴, দেখেন এখানে x² দেওয়া আছে, আমি যদি এর সাথে x² যদি গুণ করি, তার মানে x⁵ হয়ে যাবে পাওয়ার, তার মানে এটাও বাদ। বুঝতে পেরেছেন? এখন এই দুইটার যে কোনো একটা হবে, খেয়াল করেন, এই দুইটার যে কোনো একটা। এখন একটা উৎপাদক কি x² + x+1। আচ্ছা, দেখেন একটা উৎপাদক এটা আছে, এখন সেম চিহ্নের নরমালি সেম চিহ্নের উৎপাদক দুটা নাও হতে পারে, ঠিক আছে? এটা হতে পারে এইটা, ওকে, এইটা উত্তর হতে পারে, মানে সম্ভাবনা বেশি, এটাই উত্তর, রাইট? ঠিক আছে। এখন নরমালি খেয়াল করেন আপনি, এখন আমরা যেটা করব, এই দুইটা যদি আমরা গুণ করি, খেয়াল করেন, এই দুটো যদি আমরা গুণ করি, তার মানে এইটা 1 দিয়ে যদি গুণ করি, এরপরে দেখেন আমি যদি এটা দিয়ে গুণ করি, তার মানে x1 দিয়ে -x দিয়ে যদি 1 কে গুণ করি কত হয়, -x। আবার এটা দিয়ে যদি গুণ করি তাহলে -x², এটা দিয়ে গুণ করলে কত হয়, -x³। ঠিক আছে। এখন আসেন এটা দিয়ে যদি গুণ করি, তাহলে হচ্ছে এই যে x² দিয়ে যদি 1 কে গুণ করেন কত হয়, তাহলে দেখেন এই যে x² হয়, প্লাসের, তারপর এটাকে গুণ করলে হচ্ছে প্লাসের x³, আর এটাকে গুণ করলে হচ্ছে এই যে এটা। এখন দেখেন আপনি এই যে 1, তারপরে এটা কাটা চলে যায়, এটা কাটা চলে যায়, তখন হচ্ছে এই যে x² থাকে, তারপর এটা কাটা চলে যায়, x⁴ থাকে। বুঝতে পেরেছেন? এইটা একটু টেকনিক্যালি, কারণ আপনি প্রাইমারির মতো বা অন্য একটা পরীক্ষা আমরা তো লিখিত তো করতেই পারি, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন এটা করতে যাবেন প্রিলিতে, আপনি লিখিত নিয়মে করতে গেলে মিলাতে পারবেন না। আপনাকে এই জন্য টেকনিক্যালি দেখেন আমরা কিন্তু দুইটা অপশন কিন্তু শুরুতে বাদ দিতে পারছি। আপনাকে প্রিলির জন্য টেকনিক্যালি আগাইতে হবে এবং ব্রেনটাকে বেসিক নির্ভর চিন্তা ভাবনা দিয়ে আগাইতে হবে। বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আমরা দুইটা অপশন শুরুতে বাদ দিচ্ছি, তারপরে দুইটার মধ্যে থেকে আমরা কেন এই প্লাসারটা হবে না, দেখেন প্লাসেরগুলো যদি হইতো, এই সব চিহ্ন প্লাসের হইতো, তার মানে এই যে এই রাশিটা কিন্তু হইতো যে 2x³ হইতো। বুঝতে পেরেছেন? এই যে আপনি যদি বেসিক না জানেন তাইলে কিন্তু আপনাকে বলবেন যে স্যার এটাও তো হইতে পারে, কিন্তু এটা কেন হইতে পারে না? এখানে দেখেন x³ এর কোনো রাশি নাই, x³ এর কোনো রাশি কিন্তু নাই। এই বেসিকটা বুঝছেন কিনা বলেন সবাই? আমি একটু পানি খাচ্ছি, আপনারা একটু দেখেন।
আচ্ছা 16 নাম্বারটার এটা লিখিত, আসেন 16 নাম্বারটার লিখিত সমাধান দিচ্ছি। হ্যাঁ, এটা বহুপদী, বলছে কি এর একটি উৎপাদক এত, একটি উৎপাদক এত, তার মানে একটি উৎপাদক লিখে ফেলেন এক্স স্কোয়ার, একটি উৎপাদক লিখছে। আচ্ছা এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 থেকে কি কমন নিলে এক্স স্কোয়ার হয়? যদি এক্স স্কোয়ার কমন নেই, এক্স স্কোয়ার কমন নিলে প্রথমটা মিলাবেন, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 থেকে কি কমন নিলে এক্স স্কোয়ার হয়, মানে এক্স স্কোয়ার কমন নিলে। এখন এটা দিয়ে ভিতরে সবগুলো গুণ দেন, গুণ দিলে কি হয় দেখেন, এক্স স্কোয়ার গুণ দিলে এক্স টু দি পাওয়ার 4, এটা দিয়ে যদি এয়ারপোর্টের গুণ দেন, তারপর হচ্ছে এই যে কিউব, তারপরে দেখেন এটা দিয়ে যদি এরপরে গুণ দেই এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এরপরে আপনি আসেন, এখানে কি এক্স কিউবের কোনো রাশি ছিল? নাই, তাহলে আমাকে এটা মাইনাস দিয়া কিউব লিখতে হবে। ওকে, আচ্ছা এরপরে আবার কি করেন, এই যে এই রাশিটা আবারও লিখে ফেলেন। আচ্ছা এখন দেখেন এতটুকু এক্স টু দি পাওয়ার 4 মিলে গেছে, এক্স স্কোয়ার মিলে গেছে, এক্স কিউব ছিল না, আমি প্লাসের পেয়েছি তাই মাইনাস দিয়ে ব্যালেন্স করে দিলাম, মাইনাস দিয়ে ব্যালেন্স, মাইনাসের এক্স কিউব দিয়ে। এখন এইটা থেকে এটা ব্যালেন্স করেন, এটা থেকে কি কমন নিলে এক্স স্কোয়ার হয়? আমি যদি মাইনাসের এক্স কমন নেই, যদি মাইনাসের এক্স কমন নেই, দেখেন মাইনাসের এক্স কমন নিলে এক্স স্কোয়ার হয় এখানে, ঠিক আছে। এখন এইটা দিয়ে ভিতরে আবারও গুণ দিব, তাহলে গুণ দিলে কি হয় দেখেন, প্রথমটা মিলে যাবে। এই মাইনাস এক্স দিয়ে যদি এক্স স্কোয়ার কমন দেয় মাইনাস এক্স কিউব, মাইনাস এক্স দিয়ে যদি এই এক্সকে ইয়া দেই তাহলে হচ্ছে এই যে মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এক্স। ওকে, আচ্ছা এখন দেখেন আমার এই যে দেখেন এখানে এই এক্স স্কোয়ার এখানে ছিল, একটা মিলে গেছে। এই যে মাইনাসের এক্স স্কোয়ার কি এখানে আছে? নাই, মাইনাসের এক্স স্কোয়ার কিন্তু এখানে নাই। এখন দেখেন আমি মাইনাসের এক্স স্কোয়ার যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে, এই যে প্লাসের এক্স স্কোয়ার দেন, তারপরে দেখেন এখানে কি মাইনাসের এক্স ছিল? নাই, তাহলে প্লাসের এক্স দেন, তারপরে দেখেন এখানে 1 আছে, হ্যাঁ তাহলে 1 দেওয়ার দরকার নেই, আপনি এক কাজ করেন আবারও ভিতরে যা ছিল তা দিতে থাকেন। এখন এখান থেকে এই এক্স থেকে কি কমন নিলে এক্স স্কোয়ার হয়? দেখেন প্লাসের 1 যদি কমন নেই তাহলে 1 কমন দিলে 1 ভিতরে গুণ দেন, 1 দিয়ে ভিতরে গুণ দিলে কি হয় এক্স স্কোয়ার, তারপরে প্লাস এক্স প্লাস 1, এই যে দেখেন মিলে গেছে। ওকে, এখন দেখেন এই তিনটা সেম, এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের, যারা দুর্বল তারা কিন্তু এগুলো বুঝবেন না, খেয়ে হারাই ফেলবেন, বুঝছেন? এগুলো অ্যাডভান্স লেভেলের, এগুলো সবাই বুঝবে না। আচ্ছা তারপরে দেখেন এই তিনটার জন্য একটা নিলাম, তারপরে আসেন এই যে দেখ, বুঝতে পেরেছেন? লিখিত করাই দিলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা এই টাইপের একটা করাইছি অলরেডি, এটা 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 খুবই সহজ। যেটা করবেন এটাতে যেটা করবেন, এই অঙ্কে খেয়াল করেন, এই যে এখানে a প্লাস 1 কিউব আছে, হ্যাঁ কিউব আছে, এই কিউবটাকে আমরা সূত্র করে নিতে হবে। আপনার এটা সূত্র কি জানেন? যে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি, তারপর হচ্ছে 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখেন আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, এখানে ব্র্যাকেট দিচ্ছি, তাহলে a কিউব 3a স্কোয়ার বি, এখানে a হচ্ছে a, তাহলে এইটা 3a বি স্কোয়ার, তার মানে a আর b মানে 1, তাহলে লাগবে না। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন আসেন, আমি যদি এই ব্র্যাকেটটা তুলে দেই, ব্র্যাকেট লাগতো না যেহেতু আমার চিহ্ন এখানে প্লাস, না দিলে চলতো। এখন দেখেন আপনার কি হচ্ছে, এখানে a কিউব তাহলে 2a কিউব, আচ্ছা তারপরে কি হচ্ছে 3a স্কোয়ার 3a,
এখানে মাইনাসের 9, এখানে হচ্ছে প্লাসের 1, তার মানে হচ্ছে এই যে 8। ওকে, আচ্ছা এইটা এখন দেখেন, এইটা আমরা এতটুকু আসার পরে আপনারা রিটেন করলেন, এতটুকু আসার পরে যেটা করবেন আপনি, যদি প্রিলির জন্য হয়, এখন খেয়াল করেন আমার বলা আছে কি একটি উৎপাদক এত, একটি উৎপাদক এত না। আচ্ছা, এরপরে একটি উৎপাদক যদি এত হয়, এখন দেখেন আপনি যে কোনটার সাথে মিলাইলে আপনার উত্তরটা মিলে, কোনটার সাথে মিলাইলে আপনার মিলে। যদি আমি বলি যে এ দিয়ে যদি গুণ দেই, প্রথম সবগুলো খেয়াল করেন, এ দিয়ে যদি গুণ দেন সবগুলো এ কিউব হয় না, এ কিউব হয়। তারপরে যদি -1 দিয়ে গুণ দেই প্লাসের, আমার দরকার কিসের, প্লাস মাইনাসের 8 দরকার, মাইনাসের 8 দরকার। যদি আমি -1 আছে, -1 দিয়ে যদি গুণ দেই, তাহলে এইটা শুধু বাদ দিতে পারি, এটা শুধু বাদ দিতে পারি, আর বাকি সবগুলোই মাইনাস আসতেছে, তাই না। আর এনএসআই প্রশ্ন তো অপশনও সাজাইছে খুব কঠিন কইরা, আপনি অপশন টেস্টের মাধ্যমে খুব বেশি কিন্তু বাদ দিতে পারবেন না। আচ্ছা, তাহলে এখন আমরা এটা লিখিত নিয়মে যদি করি, খেয়াল করেন আমাদের একটা উৎপাদক দেওয়া আছে না, এত একটা উৎপাদক এত দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে তাহলে কি কমন নিলে, খেয়াল করেন আমরা দ্বিতীয় লাইনটা কিন্তু ফাঁকা রাখতে হয়, এই ক্ষেত্রে দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখতে হয়। ওকে, একটা উৎপাদক দেওয়া কত, যে a -1। আচ্ছা, এখান থেকে কি কমন নিলে a -1 খেয়াল করেন তো, আমি যদি এখান থেকে যে 2a² কমন নেই, 2a² কমন নিলাম, তাই না। 2a² কমন নিলে কি হয়, এখানে এখন এইটা দিয়ে ভিতরে গুণ দেন, তাহলে হচ্ছে 2a³, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি এরপরে আবার এটাতে ভিতরে গুণ দেয়, তাহলে -2x²। আচ্ছা, এখন দেখেন আমার কাছে এখানে x² ছিল কি, প্লাসের 3টা, আমি দিচ্ছি কি মাইনাসের 2টা, তাহলে আমার এটা ব্যালেন্স করতে হলে এই যে এটা দিতে হবে কিনা, খেয়াল করেন তো, এই যা মুছে ফেলছি, জায়গা হবে না। আচ্ছা, এখন আবারও আসেন, এখান থেকে কি কমন নিলে আমার এ হবে, এখান থেকে যদি প্লাসের 5a কমন নিই, 5a কমন নিই, 5a কমন নিলে দেখেন তখন এই যে এটাতে যদি ভিতরে গুণ দেই, তাহলে 5a², তারপর হচ্ছে -5a। আচ্ছা, এখন দেখেন আমার কাছে এ ছিল কি, প্লাসের ছিল 3টা এ, আমি লিখছি -5টা এ, তাহলে ব্যালেন্স করতে হলে আমাকে মাইনাসের, দেখেন তো মাইনাসের যদি 8টা এ দেই, দেখেন প্লাসের 8টা থেকে মাইনাসের 5টা চলে গেলে প্লাসের 3টা থাকে। আচ্ছা, এরপরে আসেন এই যে 8, এখন এখান থেকে আপনি 8 কমন নেন, এই যে এখন দেখেন মিলছে, এই 3টা, এই 3টা, তারপরে এইটা প্লাসের এইটা, তারপর হচ্ছে প্লাসের এইটা। ওকে, দেখেন তো কোনটার সাথে মিলছে, এই যে প্রথমটা না, একটা উৎপাদক তো এটা দেওয়া আছে, তারপরে উত্তর হচ্ছে এইটা। তাহলে ওকে, নীল আকাশ বলছে স্যার এখানে কমন কথা বলা যাবে না। আপনি কি বলছেন বুঝি নাই। রোজার মাস, এসব পড়াশোনা বাদ দিয়ে ঘুমা ছেড়ে উঠতে পারবি না। সাদা বন্ধু, হ্যাঁ এই ক্লাস শেষে ঘুমাই যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শেষ প্রান্তেই চলে আসছি। আজকের ক্লাসটি এই ছিল আমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ আপনারা যারা অলরেডি আমার কোর্সে আছেন আর যারা ভর্তি হতে চান তারা কমেন্ট করতে পারেন, যারা ভর্তি হতে চান।